সূরা আসর এমন একটি সূরা, এমন গুরুত্বপূর্ণ একটি সূরা, এর গুরুত্ব বর্ণনা করতে যে তিনি বলেন, যখন দুইজন আল্লাহর রাসূলের সাহাবী একসাথে হতেন, কয়জন? ইদাল তাকা রাজুলান মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন দুইজন আল্লাহর রাসূলের সাহাবী সাক্ষাৎ করতেন, লাম ইয়াতাফাররাকা, তারা পৃথক হতেন না, হাত্তা ইয়াকরা, যতক্ষণ পর্যন্ত না তারা পড়তেন, তারা তেলাওয়াত করতেন, তারা পাঠ করতেন, আহাদুহুমাল আখার সূরাতুল আসর, সূরা আসর যতক্ষণ পর্যন্ত তারা তিলাওয়াত করতেন না, ততক্ষণ পর্যন্ত তারা দুইজন পৃথক হতেন না। এত গুরুত্বপূর্ণ সূরা। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহু আলাইহি তিনি বলেছেন, কোন মানুষ যদি এই সূরা আসরটাকে বুঝে বুঝে পড়ে, এই আসরটাকে নিয়ে যদি একটু চিন্তা করে, গবেষণা করে, লাউ তাদাব্বারুন নাস, মানুষ যদি এটা নিয়ে চিন্তা করে, তাহলে তার সমস্ত তামাম জিন্দেগীর জন্য সূরা আসরটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সেই সূরাটা সামনে নিয়েছি, যে সূরার গুরুত্ব সাহাবায়ে আজমাইন বর্ণনা করেছেন। এই সূরায় সমস্ত কোরআনে যা আছে, আপনি যদি বলেন এর জিস্ট, সারমর্ম সবকিছু এর ভিতরে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে এবার বলুন, এই সূরা কি সংক্ষিপ্ত 2-1 ঘন্টায় বর্ণনা করে কোনোদিন কি আশা করা যাবে যে শেষ করা যাবে? এবার আসুন আমি এই সূরা সম্পর্কে সরাসরি একটু সংক্ষিপ্ত তাফসীর পেশ করি। এই সূরাটি হলো আল কোরআনের 103তম সূরা। কততম? এই সূরার মধ্যে আয়াত আছে কয়টি? সবাই জুড়ে বলবেন, কয়টি আয়াত আছে? 3টি। কয়টি বলো? মাহফিল থেকে আজকে একটা জিনিস জেনে তো গেলেন, আয়াত কয়টি? এই সূরায় শব্দ আছে 14টি। কয়টি? এই সূরায় শব্দ আছে 14টি, হরফ বা অক্ষর আছে 70টি। কয়টি অক্ষর? কয়টি? 70টি। এই সূরাটি হলো মাক্কি সূরা। সূরাটি কি? মাক্কি সূরা। এই সূরার প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খেয়েছেন সময়ে। আসুন সকলে মিলে এই সূরাটাকে আবার পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহ তাআলা এই সূরার প্রথমে ওয়াও দিয়া শুরু করলেন। কি অক্ষর দিয়া? ওয়াও দিয়া। ওয়াল আসর মানে কি প্রথম কি? ওয়াও না? ওয়াও শব্দটি আরবি গ্রামারে, আরবিতে 2টি অর্থে ব্যবহৃত হয়। কয়টি অর্থে? 2টি অর্থে ব্যবহৃত হয়। তাহলে এখানে কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ওয়াও যখন শব্দের প্রথমে আসে, মনে রাখবেন, ওয়াও যখন শব্দের প্রথমে আসে তখন এই ওয়াওটার অর্থ হয় শপথের জন্য, কসমের জন্য। বুঝতে পেরেছেন? ওয়াও যখন প্রথম আসে তখন এটা শপথ করার জন্য আসে, কসম করার জন্য আসে। আর ওয়াও যখন 2টা ক্লোজকে একত্রিত করে, 2টা বাক্য অংশকে একত্রিত করে, 2টা বাক্যকে একত্রিত করে, মাঝখানে আসে, যেমন আমরা বাংলায় বলে থাকি এবং, অথবা, অর, ও, এরকম বলি না? এরকম এই 2টা অর্থে ব্যবহৃত হয় ওয়াও। প্রথমে আসছে কসমের জন্য, আর পরে মাঝখানে মাঝখানে যেমন আছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। তার মানে বলতেছেন আল্লাহ তারা সফল
যারা সত্যের দাওয়াত দেয়, সত্যের জন্য সত্যের উপর অটল, ওয়াতাওয়াসাউ বিস-সবর, এবং যারা ধৈর্যের উপদেশ দেয়। তাহলে এবং হলো না অর্থ। এখন আসি মূল আলোচনায়। আমি বলেছি এখানে ওয়াওটা আসছে কাসমিয়া, ওয়াওয়ে কাসমিয়া মানে শপথের জন্য ওয়াও আসছে। আল্লাহ তাআলা নিজে শপথ করেছেন, ওয়াল আসর মানে কি সময়ের শপথ। তাহলে ওয়াওটা কসমের জন্য না, আল্লাহ শপথ করে বলেছেন না। লক্ষ্য করে দেখুন, এরকম অসংখ্য জায়গায় আল্লাহ শপথ করেছে। আপনারা যারা কোরআন পড়তে পারেন, কোরআনের মধ্যে দেখেছেন, আপনারা নিজেও পড়েছেন, কিন্তু আপনারা কোনোদিন চিন্তা করেন নাই যে এটা আল্লাহ এই ওয়াও দিয়ে আল্লাহ শপথ করতেছে। আমরা নিজেরা জানি না যে আল্লাহ আপনাকে শপথ করে বলতেছে। যেমন লক্ষ্য করে দেখুন, ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها الله أكبر আল্লাহ প্রথমে কি বললেন লক্ষ্য করে দেখুন, দিলের কান খোলা করে শুনুন। আল্লাহ এখানে বলে দিয়েছেন ওয়াস শামস, শামসুন শব্দের অর্থ সূর্য। কি? তাহলে ওয়াও সামনে আসছে, অর্থ কি হয়েছে? জোরে বলুন কি হয়েছে? আসর শব্দের অর্থ হলো সময়, সময়ের সামনে ওয়াও আসছে, অর্থ হয়ে গেছে সময়ের শপথ। সূর্যের সামনে যদি ওয়াও আসে, আল্লাহ নিজে বলতেছেন ওয়াস শামস, তাহলে অর্থ কি হলো? সূর্যের শপথ। ওয়াশ-শামসি ওয়াশ-শামসি ওয়া-দুহাহা, সূর্যের শপথ করে আল্লাহ বলছেন ওই সূর্যের কসম, শপথ এবং কি ওয়াদুহাহা, তার শপথ যখন যে সূর্যটা যখন কি করে বিকিরণ দেয়, আলো দেয়, কিরণ দেয়, বুঝতে পারছেন? ওয়াদুহাহা আলো দেয় না সূর্য। তারপরের আয়াতে কি বলেছে লক্ষ্য করে দেখুন, বিশেষ করে জেনারেল শিক্ষিত ভাই যারা আছেন তারা লক্ষ্য করে দেখবেন, ওয়াল কমারি ইযা তালাহা, কমার শব্দের অর্থ কি? কমার শব্দের অর্থ চাঁদ চন্দ্র, রাতের বেলা যেটাকে আমরা দেখি। সূর্যের সাথে আল্লাহ তাআলা বললেন ও বিজ্ঞানীরা, পৃথিবীর ওই বিজ্ঞানীরা, তোমরা যারা সামান্য এলেম জ্ঞান অর্জন করে কোরআনের সাথে তোমরা চ্যালেঞ্জ গ্রহণ করতে চাও, তোমরা একটু লক্ষ্য করে দেখো যে সকল নাস্তিকরা বলে এই কোরআন হলো মুহাম্মদের কালাম, নাউজুবিল্লাহ বলুন, সেই সকল নাস্তিকদের উদ্দেশ্য করে আমি বলছি কতটুকু বিজ্ঞানময় এই কোরআন। লক্ষ্য করে দেখুন, সূর্যের কথা যখন বললেন তখন সাথে সাথে বললেন ওয়াদুহাহা, মানে কি সূর্যের আলোর কসম। আল্লাহ বলছে না সূর্যের কসম, তারপর বলছে কি সূর্যের আলোর। চন্দ্রের ক্ষেত্রে কি বলেছেন লক্ষ্য করে দেখুন, ওয়াল কমারি ইযা তালাহা, আল্লাহ বললেন ওই চাঁদের কসম, চাঁদটা যখন সূর্যের পরে আসে। আল্লাহু আকবার। লক্ষ্য করে দেখুন, আল্লাহ এখানে বলেন নাই চাঁদের কসম এবং চাঁদের আলোর কসম, বলছেন আল্লাহ বলেছেন 1500 বছর আগে এই কোরআন এসেছে। বিজ্ঞানের এরকম উন্নতি সাধন তখন ছিল না, উন্নতি হয় নাই, মাইক্রোস্কোপ ছিল না, চাঁদের দেশে যাওয়ার সুযোগ ছিল না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শিখায়া দিলেন, জানায়া দিলেন ওয়াল কমারি ইযা তালাহা, চাঁদের কসম যখন সে সূর্যের পরে আসে।